তাহলে সেই সমস্ত সমাজ বিরোধী কুলাঙ্গারদেরকে বলি, তাহলে আজকের যে প্রোগ্রামটা আমাদের যেখানে হওয়ার কথা ছিল সেটা কেন আমাদের বন্ধ করা হলো চক্রান্ত? ওই সমস্ত সমাজ বিরোধীদেরকে বলছি, কুলপির জমিনে ওই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ আমরা আজকে থেকে সূচনা করে দিলাম। আজকে থেকে আমরা সূচনা করে দিলাম, দেখব যে কুলপি ব্লকে কোন মায়ের লালা আইএসএফকে রুখে দেবে আমরাও দেখে নেব। আমরাও দেখবো আমাদের কটা ছেলেদেরকে কেস দিতে পারে, আমরাও দেখে নেব আমাদের কটা ছেলেকে মারতে পারে। অসাংবিধানিক কথা হলেও তারপরে ওদের জবাব যেটা দেওয়ার আমি তারপরেও বলছি, এর জন্য সম্পূর্ণ আমার নিজের দায়ের দায় দল বল নেবে না। তারপরে বলছি, যে কটা আইএসএফ এর কর্মীদেরকে মারতে আসবে আগামী দিনে তোমরা মনে রেখো, তোমাদেরকে পায়ে দড়ি বেঁধে কুলপির চৌমাথা তোমাদেরকে টাঙিয়ে কি ব্যবস্থা করতে হয় সেটা আমরা আগামী দিনে করব। সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। কেন যখন আমরা একতরফা মরবো, এক পক্ষ যখন মরবো, তাহলে নিশ্চয়ই তো আমরা অপর পক্ষকে শান্তিতে থাকতে দিতে পারি না। ভালো মানুষ মার খাবে, যারা সমাজকে বাঁচানোর চেষ্টা করছে তারা মার খাবে, সমাজে যারা শিক্ষা ছাগলের মতো তাদেরকে পেটানো হবে, আর সমাজের অবৈধ সন্তানগুলো যাদের রক্ত খুঁজলে বোঝা যায় না যে কার রক্ত কার শরীরে আছে, তারা সমাজে দাপিয়ে বেড়াবে, আর আমরা সেগুলো মুখ বুজে সহ্য করবো, এটা সবসময় হতে পারে না। যদি মনে করে আমরা শাসকে আছি, যদি মনে করে আমরা সরকারে আছি, ভাই অনেক সরকার দেখেছি, আমরা ইংরেজদেরও দেখেছি, আমরা 34 বছর সিপিএম কেও দেখেছি, তার আগে কংগ্রেসকেও দেখেছি। তোমরা ভাই তোমাদেরকেও দেখছি, সময় আছে, ব্যবস্থা ঠিক সময় মতো আমরা করব। সেই জন্য আইএসএফ এর সমস্ত কর্মীদেরকে বলবো, মন ভাঙার কিছু নেই। প্রোগ্রামটা আজকে আমরা জায়গা পরিবর্তন করেছি, তার কারণ হচ্ছে আমরা কুলপিতে প্রোগ্রাম করব তো করব। এর আগেও আমাদেরকে একবার চ্যালেঞ্জ করে বন্ধ করে দিয়েছিল, প্রশাসনের অনুরোধে আমরা সেই জায়গাটা পরিবর্তন করেছিলাম, কিন্তু সব সময় তো আমরা প্রশাসনের অনুরোধ তো শুনতে পারি না। এক পক্ষ তারা শুনবে না, আর আমরাই শুধু শুনে যাব, কেন সমাজের দায়ভার শুধু আমাদের একার নয়, তাদেরও কিছুটা আছে। সেই জন্য মন খারাপের কিছু নেই। বিশেষ করে আমার দক্ষিণ গাজীপুরের আইএসএফ এর কর্মীদেরকে বলবো, ভাই তোমাদের মন খারাপের কিছু নেই। সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্য করে। এই মঞ্চে থেকে আমি ঘোষণা দিয়েছি এবং আবারও দিচ্ছি, ওই গাজীপুরে ওই জায়গায় আমরা প্রোগ্রাম করব, এটা কথা দিয়ে যাচ্ছি, করব আমরা। এর জন্য যদি আমাদের হাইকোর্টে যেতে হয় আমরা হাইকোর্টে যাব, কিন্তু প্রোগ্রাম আমরা ওখানে করব। আমরা সেদিন দেখব যে সে প্রোগ্রামটা কি করে রুখতে পারে। সমস্ত অর্ডার মেনে, সমস্ত আইন মেনে আমরা প্রোগ্রাম ওখানেই করব, দেখবো কার কত দম আছে ওখানে। অনেকে বলছে যে তোমরা যদি এইভাবে প্রোগ্রাম করো তোমাদেরকে বোম মারবে, তার জন্য আমরা প্রস্তুত থাকব। বোমের প্রতিরোধ কি করে গড়ে তুলতে হয়, ভাই বোম মারতে শুধু তো ওরা পারে না, তাদের যেমন হাত আছে বোম মারার মতো, আমাদের তো হাত আর নষ্ট হয়ে যায়নি, আমাদেরও হাত আছে। তাহলে আমাদের হাতটাও তো কোনো কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে দেবো, অসুবিধা নেই। কারণ অনেক সহ্য করেছি এই সমস্ত কুলাঙ্গারদেরকে। যতক্ষণ না পর্যন্ত আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করব, ততক্ষণ না পর্যন্ত সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। যে সমস্ত ভাইয়েরা রাস্তায় আছেন, আপনাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা নিচে চলে আসুন, কেননা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আমাদের। আগামী দিনে লড়াই আমাদের করতে হবে, কারণ এই সমাজের সমাজ বিরোধীরা যেভাবে শুরু করেছে আমাদের উপরে টর্চার, এদের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ করে না তুলতে পারি, তাহলে আগামী দিনে আমাদের পরের জেনারেশন যেটা আসছে, আমাদের ছেলেপুলেরা
যারা আসছে তারা কিন্তু আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে আমরা তবে একটু বলতে পারছি, কিন্তু আগামী দিনে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা কথা বলতে পারবে না। লড়াই করছে 26,000 চাকরি বাতিল, শিক্ষকদের পক্ষে লড়াই করছে, আওয়াজ তুলছে। যখন আইএসএফ কাশ্মীরে যে হত্যাকাণ্ড জঙ্গিরা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এবং কেন্দ্র সরকারের যে কালা কানুন ওয়াকফ যে বিল তৈরি করেছে তারই প্রতিবাদ করছে আইএসএফ, সেইটাকে রোখার জন্য কিছু শ্রেণীর মানুষ তারা আইএসএফ কে রুখে দিচ্ছে। আবার এরাই বলে যে আইএসএফ এর একটাই বিধায়ক, আইএসএফ এর সংগঠন নেই, আইএসএফ করে কি হবে, আইএসএফ এর ভবিষ্যৎ নেই। যদি তাই হয় তাহলে কি মনে করব গায়ের জোরে ক্ষমতার থাকার চেষ্টা চলছে? সেই সমস্ত দেশদ্রোহীদেরকে, যারা এই ভারতবর্ষে এই বাংলাকে কালিমালিপ্ত করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, সেই সমস্ত অবৈধ সন্তানদেরকে বলি, শক্তি সকলের আছে, ক্ষমতা সকলের আছে, মারতে সকলে পারে। শুধু আমরা মুখ বুজে, আইএসএফ এর কর্মীরা মুখ বুজে আছে। যদি আপনারা মনে করেন যে আইএসএফ এর ছেলেরা ভয় পেয়ে চুপচাপ আছে, এটা আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। শুধুমাত্র আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত, আব্বাস সিদ্দিকীর আদর্শে আদর্শিত, যার জন্য আমরা মুখ বুজে সহ্য করছি। অথচ ওই গাজীপুরে আইএসএফ এর প্রোগ্রাম রুখে দেবে এরকম কোন মায়ের লাল তৈরি হয়নি এখনো পর্যন্ত। আর আপনাদেরকে কথা দিচ্ছি, ওই গাজীপুর জিপিতে, ওই এলাকাতে আইএসএফ প্রোগ্রাম করে দেখিয়ে দেবে। যদি আইএসএফ প্রোগ্রাম করতে না পারে, টোটাল কুলপি থেকে আইএসএফটা আমরা নিজে হাতে মুছে শেষ করে দেবো, যদি না করতে পারি প্রোগ্রাম। যদি মনে করে বোম মারবো, যদি মনে করে প্রশাসন দিয়ে চমকাবো, তবে আমরাও বুঝে নেব যে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। আমরাও সেদিন দেখে নেব কোন মায়ের লাল আছে আমাদের সামনে এসে দাঁড়াবে। অনেক হয়েছে, আমরা সম্প্রীতির বার্তা দিয়েছি, ভালোবাসার বার্তা দিয়েছি, সৌজন্যতার বার্তা দিয়েছি, কিন্তু কুকুর তো আর লাঠি ছাড়া বোঝে না। কুকুরকে লাঠি দেখাতে হবে। ওকে যদি ভালো মনেই বলি সরে যাও, তো সরবে না, তাহলে ওকে মুগুর দেখাতে হবে। সেই জন্য একতরফা যে আমরা সৌজন্যতা দেখাচ্ছিলাম, ওরা ভেবেছে এরা ভয়েতে সৌজন্যতা দেখাচ্ছে। তবে আজকে মঞ্চে থেকে ঘোষণা দিচ্ছি, আমার ভাই যে সমস্ত ভাইয়েরা উপরে আছে, আপনারা এই আসনে চলে আসুন। নওশাদ ভাই অলরেডি বেরিয়ে পড়েছে, তিনি ঠিক সময় মতো আমাদের কাছে উপস্থিত হবেন। তবে এইটুকু বলবো, আপনারা সোজা হন, আপনারা একটু ভাবুন, একটু ভাবুন। আজকের যে এই আইনটা তৈরি করা হয়েছে,